গাইস তোমরা যদি আমার গ্রুপের দিকে ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পারবে আমাদের গ্রুপে আছে রিজন টপ 1 এ থাকা বাংলাদেশ টপ 1। ওরে বাবা, সে কিন্তু রিজন পুশ করার জন্য আমাকে নিয়ে করে দেয় ম্যাচ স্টার্ট হওয়ার পর গাড়ি নেওয়ার জন্য আমরা কিন্তু নেমে পড়ি আমাদের ঐতিহাসিক স্থানে। গাড়ি নিয়ে যখন টোকেন টাচ করতে যাচ্ছিলাম কিন্তু একটা এনিমি এসে আমার গাড়িটা দেয় ফাটিয়ে। কিছুক্ষণ পর এনিমিটা আমাকে মেরে চান্দার দেশে দেয় পাঠিয়ে। যাক কোনো ব্যাপার না, আমরা কিন্তু আবারও রিভাইভ পেয়ে গেছি। এখন কিন্তু একের পর এক টোকেন টাচ করা শুরু করে দিব। এক পর্যায়ে টোকেন টাচ করতে হতে আমার কাছে কিন্তু হয়ে যায় 9900 টোকেন। আচ্ছা ঠিক আছে, কেমনে ঠিক আছে, তোমরা যদি গভীর মনোযোগ না দিয়ে হালকা একটু মনোযোগ দাও তাহলে কিন্তু দেখতে পারবে আমাদের বাংলাদেশ টপ 8 লেভেলের বড় প্লেয়ার ভাই চলে গেছে। তো তাদেরকে বিদেশ থেকে দেশে নামিয়ে মেডি খুলে বক্স বার করে চলে আসি জুনে আসার কিছুক্ষণ পর দুজন 8 লেভেলের বড় প্লেয়ার ভাই চলে যায়। তো তাদের দুজনকে আপলোড করে জুনে আসতে না আসতে বাংলাদেশ টপ 1 চলে যায়। তো বাংলাদেশ টপ 1 কে রিভাইভ দিয়ে জুনে আসার সাথে সাথে আমার সাথে শুরু হয়ে যায় তৃতীয় বিশ্বযুদ্ধ। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। আমাকে মাফ না করে আমার বিটু স্মিথ বম্বার প্লেইংটা দেয় এনিমিগুলো ফাটিয়ে। মানে এটা কোনো কথা? কথা তো ওইটা না, কথা হচ্ছে এটা। এখন আমি বাঁচবো কি করে? একের পর এক গুলাল মেরে আমি বাঁচার ট্রাই করতেছি, এখানে আর আমি বাঁচতে পারতেছিলাম না কারণ সব এনিমিগুলো একসাথে আমাকে পিছন মারা শুরু করে দিয়েছে। সুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করব। ও শিট, ভুল কিছু বলে ফেলেছি। এখানে এনিমিগুলো পিছন না, এখানে এনিমিগুলো মাথা ছিল আমাকে ফায়ার। আচ্ছা যাই হোক, এনিমিগুলো কিন্তু আমাকে এখানে নক করে দেয় এবং আমার সামনে চলে আসে বাংলাদেশ টপ 8 লেভেলের বড় লোক প্লেয়ার। কিন্তু তারা মনস্টারের মতো এসে হিরো আলম স্টাইলে এনিমিগুলোর কাছ থেকে পিছন মারা খেয়ে আমার মতো চলে যায়। আচ্ছা যাই হোক, এখানে বিদেশটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে যারা আমার টিকটক আইডিটাকে এখনো ফলো করেনি তাড়াতাড়ি করে ফলো করে দেয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আজকের মতো গাইস ভিডিও এখানেই শেষ। গুড বাই, আল্লাহ হাফেজ।